তোর কি খুব কষ্ট হচ্ছে? কাঁদিস না, আর একটু ধৈর্য ধর, দেখবি একদিন ঠিক আমাদের কষ্ট শেষ হবে। সে ছোট থেকে শুনে আসতেছি আমাদের কষ্টের দিন শেষ হবে, কিন্তু আমাদের কষ্ট তো দূর হয় না দাদা। কোনোদিন একবার তো কোনোদিন দুইবার করে ভাত খেতে হয়, তাও আবার আধ পেটা। কাঁদিস না দাদা, তোর কান্না যে আমার সহ্য হয় না। এই হারামজাদারা কোথায় গেল? বাড়ির সব কাজ পড়ে আছে, এই যে নবাব সাহেবেরা এখানে বসে আরাম করা হচ্ছে, বাড়ির কাজগুলো কে করবে শুনি? তোদের মরা বাবা মা। চাচি, যা বলার তুমি আমাকে বলো, দয়া করে আমার বাবা মাকে গালি দিও। ভালোবাসা যেন উঠলে পড়ছে, ঢং দেখে আর পাচ্ছি না। শোন তোরা, আজ যদি বাড়ির কাজ সময় মতো করতে না পারিস, দুটোর একটাও খাবার পাবে না। দাদা, আমরা তো চাচির সকল কথা শুনি, তবুও চাচি আমাদের সাথে এমন করে কেন? জানি না দাদা, এখন চল তাড়াতাড়ি, আমাকে বাড়ির সব কাজ করতে হবে, না হলে যে আমাদের না খেয়ে থাকতে হবে। তুই তো জানিস দাদা, আজ আমার বড্ড ক্ষুধা পেয়েছে, না খেয়ে থাকতে পারবো না। তাহলে তাড়াতাড়ি বাড়িতে চল। দাদা, তুই উঠান ঝাড়ু দে আর খড়ি ফাটা, আমি পাশের দোকান থেকে চাউল নিয়ে আসছি, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। তোকে একা বাজারে যেতে হবে না, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমার কিছু হবে না দাদা, আমি কি এখনো ছোট আছি? আমি বাজার গেলাম, তুই তোর কাজ কর। এই যে নবাব সাহেব, কাজ এখনো শেষ হয়নি? চাচি, সব কাজ প্রায় শেষ, দাদা বাজার করতে গেছে। আমিও চলে এসেছি দাদা। এত আস্তে আস্তে কাজ আমার পছন্দ না, বুঝতে পারলি? এখন যা, দুটো মিলে তাড়াতাড়ি কাপড় ধুয়ে নিয়ে আয়। চাচি, দাদার খুব খিদে পেয়েছে, ওকে দুটো ভাত দাও, তারপর তোমার সব কাজ করে দিচ্ছি। আগে সব কাজ কর, তারপর খাওয়া, যা বলছি, না হলে আজ না খেয়ে থাকতে হবে দুটোকে। তুমি সবসময় ছেলে দুটোর সাথে এমন করো কেন বলো তো? বাবা মা মরেছেন, তো ভালোভাবে তো কথাগুলো বলতে পারো। তুমি আমার বকলে থাকবো না আমি তোমার বাড়িতে, মেয়েকে নিয়ে আজই বাপের বাড়ি চলে যাব, দেখি তোমার সংসার কি সামলায়। মা ঠিক কথা বলেছো, তুমি আমার একটু ভালোবাসো না, আমরা নানুর বাড়ি গিয়ে থাকবো। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এদের দুই ভাইকে নিয়ে কিছু বলবো না, তোরা যাস না মা। এই কথা যেন তোমার মনে থাকে, আর একদিন যদি তুমি আমাকে বকছো তাহলে আমি সোজা মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। আমার হয়েছে যত জ্বালা, ছেলে দুইটার কষ্ট যে আর সহ্য করে যাচ্ছে। হে প্রভু, তুমি ছেলে দুটোকে আর কষ্ট পেতে দিও। তোরা এখনো এখানে আছিস, যা গিয়ে কাজ কর। এখনই যাচ্ছি চাচি। চাচি, সব কাজ তো শেষ, এবার আমাদের কিছু খেতে দাও, আর যে খিদে থাকতে পারছি না। আজ তোদের জন্য আমি বকা শুনেছি, যা ভাগ, আজকে তোদের খাওয়া বন্ধ। চাচি, আমরা তো তোমার সব কাজ করে দিয়েছি, আমাকে খেতে দিতে হবে না, দাদাকে কিছু খেতে দাও। তোদের জন্য তোদের চাচা আমাকে বকেছে, তাই আজ তোদের কোনো খাবার নেই, দূর হ আমার চোখের সামনে থেকে। চাচি খুব নিষ্ঠুর, কেমন করে আমাদের বাড়ি থেকে বের করে দিল। দাদা, আমার যে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এবার না খেয়ে মরে যাব। এমন কথা বলিস না দাদা, আজ যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে আজ আমাদের কষ্ট পেতে হতো না। বলে বাবালে বাবা, কষ্ট মনে হচ্ছে এই বেদনায় কিডনি লিভার সব হাতে বেরিয়ে আসবে, না কিছু করতে হবে। কেঁদো না সোনারা, তোমাদের কান্না তো বাংলাদেশ তলিয়ে যাবে। আরে বাবারে বাবা, আর কেঁদো না। কে তুমি, আর হঠাৎ কোথায় থেকে আসলে? আমি লুল্লু ভূত, আমি এই গাছেই ছিলাম। তোমাদের কষ্টের কথা শুনে আমার মন তোমাদের সাহায্য করার জন্য কান্না করছিল, তাই আমি আসলাম তোমাদের দুঃখ দূর করতে। এই আন্ডা ভাই কোথায় গেলে? এই নাও, একে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমাদের উঠানে রেখো, তারপর ম্যাজিক দেখবা, আর কখনো বিপদে পড়লে আমাকে স্মরণ করবা।
দাদা দাদা, এই দেখ আমাদের কাছে কি ধরেছে। ও মা গো, আমাদের গাছে তো অনেক সোনার ডিম ধরেছে। এবার আমাদের ভাগ্য বদলে যাবে দাদা। আমরা এই ডিম বিক্রি করে অনেক বড় হব, আর আমাদের দুঃখ থাকবে না। দাদা তুই ঠিক বলেছিস, এখন থেকে আমরা পেট ভরে খেতে পারবো এবং আমাদের ইচ্ছে মতো বাজার করতে পারবো। দাদা তুই গাছে ওঠ, আমি ডিম রাখার ঝুড়ি নিয়ে আসছি। চল দাদা, আমরা এগুলো বিক্রি করে দুপুরের জন্য বাজার নিয়ে আসি। আজকে অনেক বাজার করলাম দাদা, আজকে দুজনে মিলে পেট ভরে ভাত খাবো। তুই ঠিক বলছিস দাদা, আজ কতদিন থেকে পেট ভরে কিছু খেতে পারি না, সব লুল্লু দাদার জন্য। লুল্লু দাদা না থাকলে হয়তো আমরা না খেয়ে মরে যেতাম। হ্যাঁ দাদা, লুল্লু দাদার কাছে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। দেখ দাদা, এখনো জাদুর গাছটিতে অনেক সোনার ডিম আছে। চল আমরা বাজারে বিক্রি করে একটা ভালো বাড়ি বানাই। এই দুদিন আগে যারা আমার বাড়িতে সকাল সন্ধ্যা কাজ করতো, তাদের হঠাৎ এত বড় বাড়ি হলো কেমনি? না, ব্যাপারটা তো দেখতে হচ্ছে। ও মা গো, গাছে আবার ডিম ধরেছে, তাও আবার সোনার। এই গাছ তো রাখা যাবে না, আমি আজকে এটা কেটে ফেলবো। কে রে, আমাকে কাটতে এসেছে? এই নে শয়তান। তো বন্ধুরা, এভাবে একজন লোভী, হিংসুক ও অসৎ ব্যক্তিকে শিক্ষা দেওয়া হয়, যার ফলে তিনি আর কখনো কাউকে কষ্ট দেয়। বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে ঘন্টাটি বাজিয়ে দিন।